দর্শক, ওষুধের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে বরিশাল থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে ওষুধের দাম বৃদ্ধির প্রভাব কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। যেমন 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানছেন সারা দেশের ন্যায় বরিশালও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আর হঠাৎ করেই কিন্তু এই ঔষধের মূল্যটা বৃদ্ধি পায় বরিশালের যারা ক্রেতা আছে তারা কিন্তু একটা হতাশা বোধ করছেন, আর যারা দোকানি রয়েছেন তারাও কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়েছেন। তার কারণ আপনি জানবেন যে দেশের যে কোনো অবস্থাতেই কিন্তু ঔষধের দাম একই থাকতো বা একই ছিল, হঠাৎ করেই প্রতিটি পণ্যই বৃদ্ধি পাওয়া এখন দোকানিরই এটা বিব্রতকর অবস্থা। যেটি আমি একটু প্রথমেই আপনাদেরকে শোনাতে চাই। এখানে একজন ফার্মেসিতে দোকানি রয়েছেন। ভাই, কি কি ঔষধের দাম বৃদ্ধি পেয়েছে আর যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কি বা আপনাদের অবস্থাটি হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে? ভাই, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মনে করেন আপনার সার্জেল 40 আগে ছিল 9 টাকা, এখন হয়েছে আগে ছিল 10 টাকা, এখন 11 টাকা। যে কোনো কাস্টমার এসে বলতেছে ভাই আগে আমি 10 টাকা করে কিনতাম, এখন 11 টাকা চাইতেছেন। কি অন্য আরো অনেক বহুত প্রোডাক্ট আছে এরকম, ম্যাক্সিমাম প্রোডাক্টেরই এরকম উল্টা পাল্টা না। যেমন স্কোয়ারের ফিক্স 8 টাকা ছিল, এখন 9 টাকা। এরকম যেমনটি শুনছেন, মূলত দোকানিরাও কিন্তু বলছে যে এক একটা ঔষধে 1 টাকা 1.5 টাকা বেড়েছে। আমি এখন আছি মূলত বরিশাল সদরের একদম প্রাণকেন্দ্র সদর রোডে। আমি এখন যেখানটিতে আছি এর চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ ঔষধের দোকান, কিন্তু প্রতিটি দোকানে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এবং আপনি জানবেন যে বর্তমান সময় বরিশালের সদর হাসপাতাল, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে আরো 9টি বা বরিশাল সদর সহ 10টি উপজেলা রয়েছে, প্রতিটি উপজেলায় কিন্তু ডায়রিয়ার রোগী কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে একদিকে রোগীর চাপ বাড়ছে, অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসার সাথে সাথে স্লিপ ধরিয়ে দিচ্ছে, আর সেই স্লিপ নিয়ে যখন তারা ঔষধের দোকানে আসছে তখন বাড়তি মূল্য দিয়ে কিনতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে দোকানি এবং ক্রেতাদের মাঝে একটি অস্বস্তিকর অবস্থা। হয়তো বা সরকার দ্রুত যদি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে সাধারণ রোগী যারা রয়েছেন এবং যারা দোকানি রয়েছেন তাদের মাঝে একটা সমঝোতা কিংবা শৃঙ্খলা ফিরে আসবে এমনটি তারা মনে করছেন। সিনথিয়া, ধন্যবাদ।